নম বলে তিনি পুষ্পটি আমার গোবিন্দ চরণে অর্পণ করে দিয়েছেন। বৈষ্ণব কবিতে চলে গেছেন। সীমত সময় সেখান দিয়েও যাচ্ছিলেন বৈষ্ণব কবি চণ্ডীদাস ঠাকুর। চণ্ডীদাস ঠাকুর সেই পদ্মটিও দেখেছে। সাঁতরে গিয়ে সেই পদ্মটি চয়ন করে নিয়ে এসেছে। চয়ন করে গৃহে নিয়ে এসে নিতই কি করেন না স্নান টান সেরে সেই বাসুলি মায়ের পূজা দেন। আজকেও চণ্ডীদাস ঠাকুর সেই স্নান টান সেরে কি করেছে, সেই ওই পুষ্পটি বাসুলি মায়ের চরণে দিতে যাবে আর কি, মা তখন বলে চণ্ডীদাস, চণ্ডীদাস তুই ওই পুষ্প আমার চরণে দিস না। মা গো, মা আমি কি ভুল করছি? আমি কি এতদিন ধরে ভুল করে এসেছি? মা বলছি না, তুই কোনো ভুল করিসনি। চণ্ডীদাস তুই যে পুষ্পটি নিয়ে এসেছিস, তুই যে পুষ্পটি নিয়ে এসেছিস সেটি আগে এক বৈষ্ণব কবি সেটি কৃষ্ণায় গোবিন্দায় নম বলে তার চরণে অর্পণ করে দিয়েছে। তাই ওই পুষ্পটি তুই আমার চরণে না, আমার মস্তকে দে। তাই বলছে তুমি শ্যাম ভজ আর শ্যামাই ভজ না কেন, মনে ধৈর্য রাখতে হবে, প্রাণে ধৈর্য রাখতে হবে, যেতে হবে সঠিক পথে। কোলে জিহ্বা সব সময় বাঁকা পথটাই আগে অনুসরণ করে। তাই বলছি বাঁকা পথ তখনও তোমরা ধরো না, সব সময় সোজা পথে গিয়েও একদিন না একদিন গোবিন্দের কৃপা তোমরা নিশ্চয়ই পাবে। তাই কর হরি বল। তাই কবি চণ্ডীদাস ঠাকুর সেই রূপ যখন দর্শন করেছে, রাধারানীকে বলছে, রাধে রাধে তুই কুঞ্জ সাজাগো, কুঞ্জ সাজা, কুঞ্জ সাজা, কুঞ্জ সাজাগো, রাধে কুঞ্জ সাজাগো, কুঞ্জ সাজা, কুঞ্জ সাজা, কুঞ্জ সাজাগো, রাধে কুঞ্জ সাজাগো, কুঞ্জ সাজাগো, কুঞ্জ সাজা, কুঞ্জ সাজা, কুঞ্জ সাজাগো, রাধে তুই কুঞ্জ সাজাগো, কুঞ্জ সাজা, কুঞ্জ সাজা, কুঞ্জ সাজাগো, রাধে কুঞ্জ সাজাগো, রাধে কুঞ্জ সাজাগো, কুঞ্জ সাজা, কুঞ্জ সাজা, কুঞ্জ সাজাগো, আসবে রে তোর প্রাণবধূ কুঞ্জ সাজাগো, আসবে রে তোর প্রাণবধূ কুঞ্জ সাজাগো, রাধে তুই কুঞ্জ সাজাগো, ও রাধে কুঞ্জ সাজাগো, কুঞ্জ সাজা, কুঞ্জ সাজা, কুঞ্জ সাজাগো, রাধে কুঞ্জ সাজাগো, রাধে কুঞ্জ সাজাগো, কুঞ্জ সাজা, কুঞ্জ সাজা, কুঞ্জ সাজাগো, রাধে তুমি কুঞ্জ সাজা, আজকে তোর প্রাণবধূ তোর কুঞ্জে নিশি যাপন করবে। তো রাধারানী মা গোবিন্দ ছাড়া কিছু আন জানে না। শিশুকাল থেকে গোবিন্দ ছাড়া রাধারানী কিছুই জানে না। কৃষ্ণময়ী অন্তর যার অন্তর বাহিরে,
কৃষ্ণময় অন্তর যা অন্তর বাহিরে যাহা জাহানে তো পরে তাহাই কৃষ্ণ স্ফুরে ললিতা কে বলছি ললিতা? আমার তো ঘরে গৃহ কর্ম আছে। আমার গোবিন্দ কি জানে না? আমার প্রাণবধূ কি জানে না যে আমার ঘরে শাশুড়ি ননদী রয়েছে? আমি কেমন করে যাব? ললিতা, তুই তো জানিস আমি এমন ঘরে বাস করি, সেটা হচ্ছে কৃষ্ণ বাধিনীর ঘর। কৃষ্ণ বাধিনী কি? কোন ঘর? যে ঘরে কৃষ্ণ কথা হয় না, যে ঘরে কৃষ্ণ বলে কেউ ক্রন্দন করে না, যে ঘরে কৃষ্ণ কথা শ্রবণ করে না, সেই ঘর হচ্ছে কৃষ্ণ বাধিনীর ঘর। এখানে কৃষ্ণ বাধিনীর ঘর নেই তো? সবাই কৃষ্ণ কথা শ্রবণ করি। তাই রাধারানী বলছে, ললিতা, আমি তো কৃষ্ণ বাধিনীর ঘরে বাস করি। আমি এমন ঘরে বাস করি, তাদের গুণের কথা একবার শুনবি? ওগো শাশুড়ি মোর ঘুরের ধার, ননদিনী রাগে শাশুড়ি মোর ঘুরের ধার, ননদিনী রাগে। শাশুড়ি মোর ঘুরের ধার, ননদিনী রাগে। আজ শাশুড়ি মোর ঘুরের ধার, ননদিনী রাগে। স্বামী আমার গুরু জনা কৃষ্ণ বহির্মুখী। আমি আমার গুরুজন কৃষ্ণ বহির্মুখী। ওগো এই তো তাদের গুণের কথা, এই তো তাদের গুণের কথা। তাদের গুণের কথা। এমন ঘরে বাস করি, এই তো তাদের গুণের কথা। এমন ঘরে বাস করি, এই তো তাদের গুণের কথা। স্বামী আমার গুরু জনা কৃষ্ণ বহির্মুখী। জানি আমার গুরুজনা কৃষ্ণ বহির্মুখী। আর জানিস আর কি করে আমার ননদী? আমি যখন যাই তখন বৃন্দাবনের ব্রজবাসীরা আমায় অঙ্গুলি হেলাই কি বলে বলতো? আমার রাধারানীকে কি বলতো? কলঙ্কিনী বলতো। বৃন্দাবনে যত ব্রজবাসীরা রয়েছে কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকতো। কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকতো। তাই আমি যখন যমুনায় জল আনিতে যাই, আমায় বৃন্দাবনের ব্রজবাসীরা অঙ্গুলি হেলায় যখন কৃষ্ণ কলঙ্কিনী বলে, তাদের আমি কি বলি জানিস? তোরা আবার বল, আবার বল, আবার বল, আবার বল। আমার বল, আমার বল। আবার বল, আবার বল। ওই নাম বড় ভালোবাসি, আবার বল, আবার বল। ওই না বড় ভালোবাসি, আবার বল, আবার বল। ওই শিশুকাল হতে আমি, ওই না বড় ভালোবাসি, ওই শিশুকাল হতে আমি তাই গো হইব। ওই না বড় ভালোবাসি, ওই না বড় ভালোবাসি, আবার বল, আবার বল। আর আর আমি যখন নীল বসন করি, আমার ননদী তখন বলে, হেলা বউ, তুই ওই নীলকান্তকে ভুলতে পারিসনি বলে তুই ওই নীল বসন পরিধান করেছিস। জানিস ললিতা, যখন আমার বধূর কথা চিন্তা করে আমার নয়ন হতে বাড়ি বরিশন হয়, তখন আমি কি করি জানিস? ওই রন্ধন গৃহে রন্ধন করিবার সময় ভিজা কাষ্ঠে আগুন দিয়ে সেই ধোঁয়া বাহির করে আমি ক্রন্দন করি। তাই ললিতা রে, আমি এখন কেমন করে যাব?
তখন চতুরাশে ললিতা বলছে, রাই, তুই একটি কথা বলবি তোর শাশুড়িকে, বলবি যে গতকাল নিশীথে তুই একটি কুস্বপ্ন দেখেছিস। তুই যদি ওই গহন বনে গিয়ে দেবাদিদেব মহাদেবের পূজা দিস, তাহলে ওই গৃহের মঙ্গল হবে, সবার মঙ্গল হবে। তাই রায়ধনী শাশুড়ির কাছে গিয়ে বলছে, মা, আমি গতকাল নিশীথে একটি কুস্বপ্ন দেখেছি। ও স্বপ্ন দেখে আমি যদি দেবাদিদেব মহাদেবের পূজা করিতে পারি, তাহলে আমাদের গৃহের মঙ্গল হবে। আমাদের গৃহে মঙ্গল হবে। বা কেউ যদি পূজা দেবার কথা বলে, কেউ কোনোদিন বারণ করবে না। তাই জটিলা অর্থাৎ রাধারানীর শাশুড়ি রাধারানীকে বারণ করেনি, বলেছি যাও আর আমার আয়ানের নামে একটু ভালো করে পূজা দিও। তাই বলছে, ও গো ওই ছন সংকেত ভাবিয়া ওই ছন সংকেত ভাবিয়া রাই, সব সখী গণে বদন সব সখী গণে বদন চাই। যে যে রহিল, যে যে রহিল, আদি সখী গণের বদন পানি যে যে রহিল। আপন সখী গণের বদন পানে ছেড়ে দে রইল। আমায় বলে দে, বলে দে, আমায় বলে দে, বলে দে, আমায় বলে দে, বলে দে, আমায় বলে দে, বলে দে। কেমন করে যাব সখী, বলে দে, বলে দে। আমি কেমন করে যাব সখী, বলে দে, বলে দে। কেমন করে যাব সখী, ওই ঘরে ছেড়ে বড় মাঝে, কেমন করে যাব সখী, ঘরে ছেড়ে বড় মাঝে। মনে মনে যাব সখী বলে দে, বলে দে। তাই সেই সখীদের বলে সেই জটিলার থেকে অনুমতি নিয়ে রায়ধনী আমার সেই গহন বনে গিয়েছেন। তখন রাধারানী বলছে, ললিতা, তোরা কুসুম চয়ন করে নিয়ে আয়। আজ কুসুম চয়ন করে অতি সুন্দর করে আজ আমি আমার প্রাণবধূর জন্য কুঞ্জটি সাজাবো। ও গো রাধিকা আদেশে মনের হরিষে, রাধিকায় আদেশে মনের হরিষে, রাধিকা বাজে মনের হরিষে। কুসুম চয়ন করে আমার রাধিকায় আদেশে মনের হরিষে, কুসুম চয়ন করে। রাধিকা বাজে মনের হরিষে, কুসুম চয়ন করে। চয়ন করে। ও গো রাধিকায় আদেশে মনের হরিষে, রাধিকায় আদেশে মনের হরিষে, কুসুম চয়ন করে। আমার কুসুম চয়ন করে। মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইল থরে থরে। বলিকা মালতে আর যাতে যেতে সাজাইল স্তরে স্তরে। মল্লিকা মালতী আর জাতি জুতি সাজাইল স্তরে স্তরে। সাজালো ধনী, সাজালো ধনে, সাজালো ধনী, ওই মনের মতো করে সাজালো ধনী। এই মনের মতো করে সাজালো ধনে। আজ মনের মতো করে সাজালো ধনী। প্রাণবধূ আজকে আসবে বলে মনের মতো
ধনী তোর সেবায় লাগবে বলে মনের মতো করে সাজানো মনে আজ সুন্দর করে ফুলে ফুল দিয়ে আজ কুঞ্জটি সাজিয়েছি। আজকে যেমন এখানে ফুলে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, রাধারানীও আমার সেই ফুলে ফুল দিয়ে অতি যত্ন করে আজ কুঞ্জটি সাজাইছি। মল্লিকা মালতী আর যতি যতি সাজাইলো ধরে ধরে। শুধু কি বনের ফুল দিয়ে সাজাইছে, আরেকটি ফুল দিয়ে সাজিয়েছি। কি ফুল? ওগো বন ফুলে আর মন ফুলে, বলি বন ফুলে আর মন ফুলে, বন ফুলে আর মন ফুলে, ওগো ফুলে ফুলে ধনি সাজাইলো বন ফুলে আর মন ফুলে, ফুলে ফুলে ধনি সাজাইলো বন ফুলে আর মন ফুলে। ওই শ্যাম করবের গরবিনী হয়ে, শ্যাম করবের বিনী হয়ে, গরবিনী হয়ে ফুলে ফুলে ধরে সাজাইল। আজকে ফুলে ফুল দিয়ে অতি যত্ন করে আর সাজিয়েছি। যখন সুন্দর করে সাজিয়েছি, আর কি কেমন করে সাজিয়েছে? ওগো ফুলের আলিশ, ফুলের বালিশ, প্রতি ফুলে 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 ফুল ফুলের ছিল, ফুলের পাছিল, প্রতি ফুলে ফুলে স্বর্গ। আজ সুন্দর করে ফুলে ফুল দিয়ে আজ কুঞ্জটি সাজিয়েছি। নিশি পোহাইল প্রিয়া নাহি আইলো, কহে দিজ চণ্ডীদা, কহে দিজ চণ্ডীদা। আজ রাধারানী অতি সুন্দর করে যখন ফুলটি সাজিয়েছি কুঞ্জটি, তখন নিশি পোহাইল প্রিয়া নাহি আইলো, বধূ কুঞ্জে মা আসেনি। বধূ যখন কুঞ্জে আসেনি, তখন ললিতাকে বলছে, ললিতা, আমি আমার শাশুড়িকে মিথ্যে কথা বলে এই গহন বনে এসেছি, কই আমার বধূ তো কুঞ্জে এলো না। সখী, প্রাণ বধূর লাগিয়া সেজ বিছারিল, গাঁথিল ফুলের মালা। ললিতা রে, আমি কত আশা করে কুঞ্জ সাজাইলাম। ওরে বিশাখা,
যদি বধূর সাথে মিলন নাহি হলো আমার ব্রজে আসা জন্মে ঘরে গেল ললিতা রে বলছি দীপ জ্বালিনু তামিনে ছাইনু মন্দির হইল আলা আমার ওই মালা কথা যে শুকায়ে গেল আমার প্রাণবধূকে পরাবো বলে যে আমি অতি যতন করে মালা গেঁথেছিলাম আমার বধূ তো কুঞ্জে এলো না। বধূ তো কুঞ্জে এলো না। ললিতা বুঝি আমার ভাগ্যে আর হলো না। আমি কত আশা করে বধূর সাথে মিলন হব বলে কত আশা করেছিলাম। কত আশা করেছিলাম আমার বড় সাদ মনে রূপ যৌবনে মিলিব বধূর সনে। আমার বড় সাদ মনে রূপ যৌবনে মিলব বধূর সনে। আমার বড় সাধ মনে রূপ যৌবনে মিলিব বধূর সনে। আমি পথ পানে চাই কত না রহিব কত পানে যাই কত না রহিব কত প্রমোভিব মনে কত প্রমোভিব মনে। কত প্রাণে চাই কত না রহিব কত প্রভাবিব মনে কত প্রভাবিব মনে সখী কত ভাবিব মনে। কত প্রভাবিব মনে সখী কত ভাবিব মনে। কত প্রভাবিব মনে আমি কত ভাবিব মনে। রাধে তোমার প্রাণবধূ তোমার সঙ্গে মিলন করতে নিশ্চয়ই আসবে। সেই রূপ দর্শন করে চণ্ডীদাস ঠাকুর বললেন ওগো চণ্ডীদাসে কয়ে রস শিরোমণি চণ্ডীদাসের করে রাজশ্রী রামণি চণ্ডীদাসে কয় রসশিরোমণি। আমারে এখনই আসিবে রাধে বলি এখনই আসবে রাধে বলি এখনই আসিবে রাধে। ওই ধৈর্য ধরে বসে থাকো রে, ধৈর্য ধরে বসে থাকো রাই ধৈর্য ধরে বসে থাকো না। ওই মিলবে তোমার রসের কানাই ধৈর্য ধরে বসে থাকো রে। মিলবে তোমার রসের কানাই ধৈর্য ধরে বসে থাকো রাই মিলবে তোমার রসের কানাই ধৈর্য ধরে বসে থাকো না। ওই মিলবে তোমার রসের কানাই ধৈর্য ধরে বসে থাকো রে। মিলবে তোমার রসের কানাই ধৈর্য ধরে বসে থাকো রাই এখনই আসিবে রাধে বলি এখনই আসবে রাধে তাই ভগবান শ্রী গোবিন্দ রাধারানীকে যে কথা দিয়েছিল যে তার কুঞ্জে আজকে নিশে যাপন করিবে সেটা তিনি ভুলে গিয়েছেন। কি করেছেন না গোষ্ঠ হতে ফিরে এসে মায়ের পরের ক্ষীরসার নবনী সেবা করে আর সোনার পালঙ্কে শয্যায় রয়েছে। হঠাৎ মনে পড়ে গেছে যে আমি তো রাধারানীকে কথা দিয়েছিলাম যে আজিকাল নিশিতে রাধে তোমার কুঞ্জে নিশি যাপন করব। তাই ভগবান শ্রী গোবিন্দ কি করলেন না ধারা বেঁধে চূড়া বেঁধে ভুবন ভোলানো বাসটি করে লয়ে আর চলেছে রাধারানীর কুঞ্জের দিকে। যখন চলেছে ভগবান শ্রী গোবিন্দ জানে রাধারানীর কুঞ্জের যেতে গেলে আগে কার কুঞ্জে পড়ে বলছে আমার কুঞ্জ চন্দ্রাবলীর কুঞ্জ। বৃষভানু রাজার মেয়ে হচ্ছে আমার রাধারানী, চন্দ্রাবলীর মেয়ে হচ্ছে আমার চন্দ্রাবলী। চন্দ্রাবলীও ভগবান গোবিন্দের জন্য
নিতই নিতই আশার নয়ন দিয়ে বসে থাকতো, নিতই নিতই কুঞ্জটি সাজায় বসে থাকতো, কিন্তু গোবিন্দ কোনোদিনও কুঞ্জে যায়নি। তাই চন্দ্রা বলে যদি শুনতে পায়, গোবিন্দের নুপুরের ধ্বনিটা যদি না শুনতে পায়, কি করছে? ওগো রুনু ঝুনু রুনু ঝুনু নপুর বাজে, নপুর বাজে। গোবিন্দ কি করছে না, নুপুরটাকে এইভাবে চেপে নিয়ে যাচ্ছে, নুপুর তাও বেজে উঠছে, এভাবে বক্ষ মাঝে নিয়ে যাচ্ছে, নুপুর তাও বাজছে। নুপুরকে বলছে, নুপুর তুই অমন করে বাজিস না, তুই যদি অমন করে বাজবি তাহলে আমার আর রাধারানীর কুঞ্জে যাওয়া হবে না। তখন নুপুর কি বলছে? আমার বাজাই ধর্ম বাজাই কর্ম, বাজাই ধর্ম বাজাই কর্ম, আমি নাম ধরেছি চরণে নুপুর, বাজাই ধর্ম বাজাই কর্ম, নাম ধরেছে চরণে নুপুর, যতই মানা করো না কেনে, নাম ধরেছে চরণে নুপুর, যতই মানা করো না কেন, নাম ধরেছে চরণে নুপুর, আমার বাজাই ধর্ম বাজাই কর্ম। বুঝে নাম ধরেছি চরণের নুপুর, আমার বাজাই ধর্ম আর বাজাই কর্ম। তো একদিন তিনজনের দ্বন্দ্ব হয়েছিল, কার? চূড়ার, বাঁশি আর নুপুরের। চূড়া বলছে, আমি হচ্ছে সর্বে গর্বিত, কারণ আমি প্রভুর মস্তকে থাকি। মুরলী বলছে, শোন, প্রভু যখন করে লয়ে ওই বদনটা দিয়ে যখন রাধারানীর নামে ওই বাঁশিটি বাজায়, সেই সুধা পান আমি করি। আর নুপুর বলছে, আমার মতো ভাগ্যবান কেউ নেই। ও মা, কেউ কি মা বক্ষের আশা করে? কেউ বক্ষের আশা করে না, কেউ মস্তকের আশা করে না, কেউ গল লগ্নের আশা করে না, সবাই তো চাই প্রভুর চরণ কোমল। তাই বলছে, আমি যে প্রভুর চরণ কোমল পেয়েছি, তাই যখন সেই নুপুরের ধ্বনি আজ করিতে করিতে সেই চন্দ্রাবলীর কুঞ্জ মাঝে যাচ্ছে, তখন চন্দ্রাবলীর সখী ভদ্রা বলছে, চন্দ্রা আজ থেকে আমি তোর আর দাসত্বগিরি করব না। বলছে, কেন রে চন্দ্রা? ভদ্রা কি হয়েছে? বলছে, আমি দেখলাম যে ভগবান শ্রী গোবিন্দ আজকে রায়ধনীর কুঞ্জে নিশি যাপন করবে, তাদের ইঙ্গিতটা শোনার জন্য আমি একবার জল ভরছি আর ফেলছি, ভরছি আর ফেলছি। তাই কি করছে না, ভদ্রা যাতে চন্দ্রা বলে শুনতে পায়, কণ্ঠে এরকম করে ধরে বলছে, কে গো, কে গো, তুমি আবার কে? তোমার নাম কি? কালা চাঁদ? শুনেছি তো গগনে একটি চাঁদ ওঠে, তুমি আবার কোন চাঁদ? তো তুমি যদি কালা চাঁদ হবে, তুমি কোন গগনে উদয় হবে? কোন গগনে উদয় হবে? কোন গগনে উদয় হবে? বলো বলো,
গগনে উদয় হহে। বলো বলো ও কালাচাঁদ ওরে গগনে উদয় হবে। শোনো কালাচাঁদ, আজকে যখন তোমায় পেয়েছি তোমায় ছাড়বো না হে। ছাড়বো না হে। ছাড়বো না হে। তোমায় ছাড়বো না হে। ছাড়বো না হে। বহুদিন পরে দেখা পেয়েছি যখন ছাড়বো না হে। বহুদিনে পরে দেখা পেয়েছি যখন ছাড়বো না হে। ওই বহুদিনে পরে দেখা পেয়েছি যখন ছাড়বো না হে। বলছে শোনো, আজকে যখন তোমায় পেয়েছি আমি আর ছাড়বো না। গোবিন্দ বলছে ছেড়ে দাও চন্দ্রা, আমি আমি ওই শ্যামলে গাভীর কোইলে বাছুরকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছি। হ্যাঁ কালাচাঁদ, তুমি বাছুরি খুঁজতে এসেছো? ওগো এই পথে নিত করো কথা গতি, এই পথে নীতি বড় কথা বলে। এই পথে নীতি বড় কথা ওগো বলে। নুপুরের ধ্বনি শুনে তুমি নিতই নিতই যাও হে বধূ। তুই তুই যাও হে বধূ। ওই নুপুরের ধ্বনি শুনিতে যে পাই নিতই নিতই যাও হে বধূ। বুঝে ও তুমি আজকে যাচ্ছ, তোমায় আমি নিতই নিতই দেখতে পারি। বলছে চন্দ্রা, তুমি আজকাল নিশীতে আমায় ছেড়ে দাও। যখন কেউ যদি রেগে যায় তাকে কি করে? তার উপর আরো বেশি রাগ করে না, তাকে মিষ্টি বাক্য দিয়ে বোঝাতে হয়। তাই গোবিন্দ বলছে শোনো চন্দ্রা, ওগো তুমি যে আমার আমি যে তোমার, তুমি নয় আমার, আমি যে তোমার। ওগো তুমি যে আমার আমি যে তোমার, বিনোদ কি ফল আছে? ওই তুমি নয় আমার, আমি যে তোমার। বিনোদে কি ভালো আছে? বলছে তুমি আমার আর আমি তোমার। কি বলেছে? ওগো তুমি যে তোমার, তুমি যে রাধার। ওই কে বলে আমার, তুমি যে রাধা। এই কে বলে আমার তুমি যে রাধা। বলছে কে বলে তুমি আমার? তুমি তো রাধার। ওগো কেউ বলে না, কেউ বলে না, কেউ বলে না, কেউ বলে না। চন্দ্রা বলে না, কেউ বলে না। চন্দ্রা বলে না, কেউ বলে ওই না। চাঁদা বলি না, কেউ বলে না। সবাই বলে রায়ের না, চন্দ্রা বলে না, কেউ বলে না। সবাই বলে রায়ের না, চন্দ্রা বলে না, কেউ বলে না। ওই সবাই বলে রাধা বলে, চাঁদা বলে না, কেউ বলে না। শোনো বধূ, সবাই বলে তুমি রাধার নাথ, রাধা বল্লভ, রাধা মাধব, রাধা কৃষ্ণ। কেউ কোনোদিনও চন্দ্রাবলীর নাথ তোমায় বলে না। তাই গোবিন্দ, আজকাল নিশীতে আমি জানি তোমায় ছেড়ে দেব। বলছে ওগো চাতুরি করিয়া যাবে বুঝি হরি, চাকরি করিয়া যাবে বুঝি ওই হরি। চাতুরি করিয়া যাবে বুঝি হরি। ওই রাধারে করিতে সুখী। তোমার রাধার করিতে সুখে। ওই রাধারে করিতে সুখী। তুমি রাধারে সুখী করিতে যাবে আমি জানি, কিন্তু প্রাণবল্লভ আমি একটি কথা তোমায় বলবো, যদি তুমি সঠিক উত্তর দিতে পারো আমি তোমায় ছেড়ে দেব। সবাই বলে তুমি নাকি জগতের নাথ, তুমি নাকি সকলের মনোবাসনা পূর্ণ করো। তো প্রাণবল্লভ, আমি কি তোমার জগৎ ছাড়া যে আমার মনোবাসনা কোনোদিনও পূর্ণ হয় না? তাই যখন বলেছে তখন চন্দ্রাবলীর সখীরা কি করেছে? ওগো চাতুরি করিয়া করেতে ধরিয়া, চাতুরি করিয়া, চাতুরি করিয়া। চাতুরি করিয়া করে
সব সখীগণে করিয়া যতন সখীগণে করিয়া যতন ওই সব সখী মনে করিয়া যতন নিয়ে চলে কুঞ্জ মাঝে লয়ে চলিল লয়ে চলিল ওই যত সখীগণে লয়ে চলিল চন্দ্রাবলীর কুঞ্জ মাঝে যত সখীগণে লয়ে চলিল ও চন্দ্র তুমি আজকে ছেড়ে দাও আমার শ্রীরাম ডাকছে ওগো শ্রীরামও ডাকিছে যাব তার কাছে বলছি যাব ডাকিতে যাব তার কাছে শ্রীরাম ডাকিছে যাব তার কাছে বলছি যাব ডাকিতে যাব তার ওগো কাছে এই নিবেদন তোরে যাব তার কাছে তোরে লীলা এই